হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় একটি বাসের ভিতর থেকে। বাসের জানালা দিয়ে আপনারা দেখতে পারবেন ঢাকার রাজকীয় জীবনের রঙিন দৃশ্য, হইচই, যানজট, রাস্তার পাশে দোকানপাট আর মানুষের ব্যস্ততা। চলুন শুরু করা যাক এবারের এপিসোড। আমরা কিন্তু ঢাকার ভিতরে বাসের মধ্যে উঠছি, যা আমরা যাব এখান থেকে এয়ারপোর্ট থেকে টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তা দিয়ে মাওনা যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু বাসে উঠছি। আমরা কিন্তু এই বাসটা অ্যাকচুয়ালি মাওনা যাবে না, একদম এই বাসটা যাবে হচ্ছে ময়মনসিংহের বাস। আমরা ময়মনসিংহের বাসে উঠে পড়েছি। আর এই ময়মনসিংহের বাস কিন্তু শুধুমাত্র এই এই রোডেই ভালো চলে এবং খুব দ্রুত এই বাস দিয়ে যাওয়া যায়। আর এই বাসগুলি ভালো চললে কী হবে, বাসগুলি কিন্তু লোকাল। আর লোকাল কখনোই আপনার দূরপাল্লা বাসের মতো কখনোই হয় না, কারণ এই বাসগুলি আস্তে আস্তে এবং যাত্রী নামাবে 10 ফিট পর পর এবং যাত্রী উঠাবে, এটাই হচ্ছে এদের কাজ। যাই হোক, আমরা বাসের মধ্যে, বাস কিন্তু রানিংয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকার রাস্তায় বাস যাত্রা শুরু করলেও গতি কিন্তু খুবই কম। এখানে ট্রাফিক জ্যাম একটা নিয়মিত ঘটনা। পাশ দিয়ে অসংখ্য রিক্সা, সিএনজি আর বাইক ছুটে চলছে। ওই শুধুমাত্র ফ্লাইওভার এখান দিয়ে আসলে ঢাকার যে জ্যামজটগুলো থাকে তার জন্য এই রাস্তাগুলো আসলে অনেকটাই বড় করেছে। আর হচ্ছে এটার যে জ্যামজট ছিল সেই জ্যামজট কিন্তু দূর করার জন্য এখানে কিন্তু ফ্লাইওভার করতেছে। আপনি এইখান থেকে আপনার একদম গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আপনার হচ্ছে ফ্লাইওভার দেখতে পারবেন। এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে এমন একটা সিস্টেম করছে যে আপনি চাইলেও এখানে কোনোভাবে এই রাস্তায় যারা হচ্ছে এই টপিসে দাঁড়াবে না তারা কিন্তু জাম ছাড়াই এখানে চলে যেতে পারবে। আর যাই হোক, এটা হচ্ছে কিন্তু আমি আবার বলতেছি যে লোকাল বাসে যাইতে আসলে অনেক সময় লাগতেছে। দেখতেছেন গাড়ির স্পিড কিন্তু খুবই কম, এতটাই কম যেটা আসলে বলার বাইরে। কারণ এরকম ধরনের বড় বাস কিন্তু অনেক স্পিডে যায়, কিন্তু এখানে দেখতেই পারতেছেন যে এই বাসগুলি কিন্তু আস্তে 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 যাচ্ছে। এনিওয়ে, আমরা বাস নিয়ে অনেক কথা বলেছি, আমরা ঢাকার সিটি নিয়ে কিছু কথা বলি। এখন দেখতেছেন আস্তে আস্তে কিন্তু আমরা ফ্লাইওভারের টপে উঠতেছি। আর টপে উঠলেই আমরা কিন্তু দেখতে পারবো এই ঢাকার বাম পাশে, আমরা ডান পাশে দেখতে পারবো না, আমাদের সিটের ডান পাশে বাম পাশের দিকে পড়েছে। তো দেখতে পারবো আমাদের ঢাকা শহরে একটি টপ ভিউ, যানজট যুক্ত শহরের একটি কোলাহল যুক্ত, এমনকি আপনার ভিড়, রিক্সা, মোটরসাইকেল, বাইক, সিএনজি এগুলো হরদম কিন্তু আছে। এই জন্যই এই ফ্লাইওভার করেছে। এতে যানজটের সংখ্যা একদমই কমে গেছে। আপনি দেখতে পারতেছেন যে রাস্তায় কিন্তু গাড়ি খুবই কম, ডান পাশে আছে কারণ লেনটা অনেক বড়। ড্রাইভার ওই যে গাড়ি চালাচ্ছে আর গান গাচ্ছে মনের সুখে। এনিওয়ে, আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। আর উপরের দিকে উঠলে পারেই টপ ভিউ আমরা দেখতে পারবো। আমরা কিন্তু অনেক চেষ্টা করতেছি টপ ভিউটা দেখার জন্য, কিন্তু তার উপর দিয়ে একটি ফ্লাইওভার গেছে, আমরাও উপর দিকে উঠতেছি, প্লাস হচ্ছে ওই ফ্লাইওভারটাও কিন্তু উপর দিকে উঠতেছে, যে কারণে আমরা কিন্তু অ্যাকচুয়ালি টপ ভিউটা দেখতে পারতেছি না। আর দেখবই বান কেমনে সবগুলো এত সুন্দর সুন্দর আইকনিক যে ফ্লাইওভারগুলো তৈরি করতেছে, বা অনেক অনেক জায়গা কিন্তু যাচ্ছে। দেখতে পাচ্ছেন পিছন থেকে তাকালে ফ্লাইওভারটা দেখাচ্ছে। আর এখন কিন্তু আমরা সাইডে চলে আসছি ওইটা থেকে, যে কারণে একটু টপ ভিউটা পাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন বড় একটি বিল্ডিং, আর প্রত্যেকটা গাছের উপরে আমরা কিন্তু অলরেডি চলে আসছি। আমরা মেইন ফ্লাইওভারের সাথে যে বাম পাশে যেটা দেখলেন মাথার উপরে ছিল সেটার সাথে কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে এই ফ্লাইওভারটা। আর এই ফ্লাইওভার আবার দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে ঢাকার দিকে চলে গেছে আর একটা হচ্ছে গাজীপুরের দিকে মোড় নিছে। যাই হোক, আর গাছের এটার প্রত্যেকটা ফ্লাইওভারের পাশ দিয়ে কিন্তু সুপারি গাছ আছে। এই গাছগুলো কিন্তু কাটা হয় নাই, কারণ হচ্ছে এই গাছগুলো এক ধরনের সৌন্দর্য এখানে ভিউটা দিচ্ছে। আর এই সৌন্দর্যের জন্যই কিন্তু শহরটা কিন্তু ভালো লাগে। আর শহরে যদি গাছপালা না থাকে তাহলে একদম মরুভূমির মতো দেখা যাবে, যে কারণে এই গাছগুলি প্রাকৃতিকভাবে রাখা হয়েছে যাতে হচ্ছে আমাদের সৌন্দর্য এবং সব কিছু তৈরি হয়। আর এই সিনারিটা দেখছেন, এর সব কিছু কিন্তু এসএস দিয়ে তৈরি। আর এখানে যদি আমরা
দেখতে পাই যে ওই পাশেও রাস্তা এবং এই পাশেও রাস্তা, মাঝখান দিয়ে কিন্তু খুব সুন্দর সৌন্দর্যবর্ধক গাছ লাগিয়েছে। আমি গাছগুলোর নাম জানি না, যে কারণে বলি হচ্ছে সেটা হলো সৌন্দর্যবর্ধক গাছ। যাই হোক, এই গাছের মাঝে মাঝে নারকেল গাছও দেখা যাচ্ছে, এই যে নারকেলও আছে অনেকগুলা। আপনারা চাইলেই পেরে খেতে পারবেন, কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, যার কারণে একটি নিয়মের মধ্যে আছে যাতে কেউ না এটা পারতে পারে। আর আমরা দেখতে দেখতে কিন্তু কুর্মিটোলা হাসপাতালে চলে আসছি। এই হাসপাতালের প্রশংসা আসলে অনেক করা যায়, বললে শেষ হবে না, কারণ এর ভিতরে যে আপনার ট্রিটমেন্টটা আছে এটা খুবই ভালো। আর এখানে একটি ফ্লাইওভারও দেওয়া হয়েছে, ওই পাশে যদি আপনাকে নামায় দেয় এয়ারপোর্টের দিক থেকে যদি আসেন, তাহলে আপনি খুব সহজে ফ্লাইওভার হয়ে আসতে পারবেন, আদারওয়াইজ কিন্তু নিচ দিয়ে আসতে পারবেন না, ব্লক করা আছে। আর ঢাকার রাস্তাগুলো শুধু যানবাহনের জন্য নয়, এখানে জীবনের ছন্দ স্পষ্ট দেখুন। ও ফাইলের দোকানদার কিভাবে ক্রেতাদের সাথে দরপ্রাপ্ত করে, আর এই স্টাইলই ঢাকাবাসীর প্রিয় জায়গা। আর এই ঢাকা শহরে এসে এক কাপ চার আড্ডা যেন এক সাংস্কৃতিক অংশ এই ঢাকা শহরে, কারণ গ্রাম অঞ্চলে যেভাবে চার আড্ডাগুলো হয়, এখানে কিন্তু ঢাকা শহরের চার বেশ কিছু আড্ডা হয়। আর দেখুন বাস কিন্তু থামিয়ে দিয়েছে, এখানে যাত্রী তোলার ধান্দা। এই লোকাল বাস মানেই হচ্ছে যাত্রী। আর ঢাকার যানজট শুধুমাত্র সময় নষ্ট করে না, এটি যানবাহনকারীকে বড় অংশ। কিন্তু মজার ব্যাপার হলো এই জামের মধ্যেও মানুষ ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়। দেখুন কিভাবে মোবাইলের কভার বিক্রি করতেছে ফুটপাতে বসে, আপনি দেখতে পারবেন। আর এখান দিয়ে হয়তোবা লোকাল লোকজন কম, যে কারণে আপনার ফুটপাতের দোকান ওরকম বসে নাই। আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সামনে কিন্তু আমাদের এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের ভিডিওটা আমরা দেখাবো ইনশাল্লাহ, ওইদিকের কাজের কি অবস্থা। আর এখানে যে প্রত্যেকটা রাউন্ড সার্কেল বা 3 মাথা 4 মাথা তৈরি হয়েছে, সেখানে একটা রাউন্ড বাইপাসিং সিস্টেম করছে অনেক সুন্দর, যাতে কোনোভাবে এক রাস্তা থেকে আরেক রাস্তায় যেতে আমাদের ট্রাফিকের জন্য ওয়েট করতে না হয়। এইটা খুবই ভালো হয়েছে আমি বলবো। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে আমি এই রাস্তা দিয়ে অনেক আগে গিয়েছিলাম, অনেক যানজট থাকতো, এখন কিন্তু ওই রকম যানজট নাই, যে কারণে আমি খুব মানে স্বাচ্ছন্দ্য ফিল করতেছি, যাতে মানে খুব ভালো লাগতেছে আর কি। যাই হোক, আমরা কথা বলতে বলতে এয়ারপোর্টের কাছে চলে আসছি এবং আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকে এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও আমরা হচ্ছে এয়ারপোর্টের যে কাজগুলো হচ্ছে ওই অংশে আমরা দেখাবো পার্ট 2-তে। তো ওই এয়ারপোর্টের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই এবং ভালো থাকবেন সবাই।